তোমাদেরকে আজকে দেখাবো লাউ চিংড়ি। লাউ চিংড়ি বাজার থেকে একটা লাউ নিয়ে এসছে, কচি লাউ, আর চিংড়ি মাছও আছে, কেটে ধুয়ে রেখেছি। তেল দিয়ে দিলাম, দিয়ে দুটো শুকনো লঙ্কা দিয়েছি। এবার আমি গরম মশলা মানে এলাচ, লবঙ্গ আর দারচিনি দুটো করে দিয়েছি, তারপরে তেজপাতা আর লাস্টে পাঁচফোড়ন। দেখো ফোড়নটা হয়ে গেছে। আর আমি এটা যে রান্না করব এটার উপকরণগুলো দেখো। আমি পেঁয়াজ রসুন দিয়ে করব লাউ। দেখো নারকোল, ধনেপাতা কুচি, তারপরে রসুন, আদা, জিরে বাটা, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চেরা আর নারকোল কোড়া আর চিনেবাদাম আর কিশমিশ। এটা আমি ভেজে নেব। তোমরা দেখতে থাকো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, নয়তো বুঝতে পারবে না। আমি এবার রসুন আর পেঁয়াজটা দিয়ে দেবো, রসুন আর আদাটা দিয়ে দেবো আগে। দেখো এবার আমি একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, এগুলো ভাজা হোক, তারপরে আমি মশলাগুলো দিয়ে দেবো। আমি এবার এই যে কাজু কিশমিশটা দেবো, এটা আমি ভেজে নেব। এটা ভেজে নেব। আর এইদিকে দেখো আমি যে বসিয়েছি, তার জন্য আমি এই যে কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি আর মশলাটার মধ্যে দেখো আমি হলুদ আর এটা জল দিয়ে একটু গুলে দিয়ে দেবো। তেল ছেড়ে দিয়েছে। আমি এবার হিঙের গুঁড়ো দিয়ে দিলাম। হিং দিলেও খুব ভালো লাগে গন্ধটা। এর মশলার মধ্যে একটু কষে নেব। এর মধ্যে দেখো নারকেলটা রেখেছিলাম, পেস্ট করে নিয়েছিলাম, দানা দানা আছে, এটাও মধ্যে দিয়ে দেবো। আমি এবার লাউগুলো দিয়ে দিলাম। এবার আমি চিনেবাদাম কটা দিয়ে দেবো আর কটা নামানোর আগে দেবো। চিনেবাদামগুলো ভেজে দিলে খেতে খুব ভালো হয়। দেখো এবার ভেজে লাউটা দিয়ে দেবো। লাউ হাফ হয়ে গেছে, আমি লাউটা ঢেলে দিচ্ছি। দেখো আমার